বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটার দিয়ে একটি নতুন প্যান কার্ডের জন্য অনলাইনে আবেদন করবেন। কোনো ঝামেলা ছাড়াই মাত্র কয়েক মিনিটের মধ্যেই পুরো প্রসেসটি সম্পন্ন করা যায়। তাই সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেস জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলুন শুরু করা যাক। প্রথমে আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আপনাদের সুবিধার্থে আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করছি। এরপর গুগলে এনএসডিএল প্যান কার্ড লিখে সার্চ করবেন। তারপর অনলাইন প্যান অ্যাপ্লিকেশন নামে যে প্রথম ওয়েবসাইটটি আসবে সেখানে ক্লিক করবেন। আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন। এখন প্যান কার্ডের জন্য আবেদন করতে প্রথমে অ্যাপ্লিকেশন টাইপ অপশনে নিউ প্যান ফর্ম নাম্বার 93 সিলেক্ট করবেন। এরপর আপনার নাম ফিল আপ করতে হবে ঠিক যেভাবে আধার কার্ডে লেখা আছে। এখানে ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম আলাদা করে লিখতে হবে। উদাহরণস্বরূপ কারো নাম যদি রজত কুমার সিং হয় তাহলে রজত হবে ফার্স্ট নেম, কুমার হবে মিডিল নেম, সিং হবে লাস্ট নেম। যদি কারো মিডিল নেম না থাকে তাহলে সেই ঘরটি ফাঁকা রাখবেন। যেমন রজত কুমার হলে রজত হবে ফার্স্ট নেম, মিডিল নেম ফাঁকা থাকবে, কুমার হবে লাস্ট নেম। আর যদি কারো নাম শুধুমাত্র একটি নাম থাকে যেমন আমির, তাহলে ফার্স্ট নেম এবং মিডিল নেম ফাঁকা রেখে শুধুমাত্র লাস্ট নেমের জায়গায় আমির লিখবেন। এরপর আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। প্রথমে সাল, তারপর মাস এবং সবশেষে দিন নির্বাচন করবেন। এরপর একটি চালু ইমেল আইডি দিতে হবে, কারণ প্যান কার্ড তৈরি হয়ে গেলে ডিজিটাল প্যান কার্ডটি এই ইমেল আইডিতেই পাঠানো হবে। তারপর আপনার অ্যাক্টিভ মোবাইল নাম্বার লিখবেন। এরপর টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করবেন এবং আই এম নট এ রোবট বক্সে টিক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। এরপর আপনার সামনে একটি টোকেন নাম্বার জেনারেট হবে। এই টোকেন নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ, তাই এটি অবশ্যই কোথাও লিখে রাখবেন। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এখন এখানে প্যান কার্ড তৈরির জন্য 3টি অপশন দেখতে পাবেন। অনেকেই এই জায়গায় ভুল করে ফেলেন, তাই বিষয়টি ভালোভাবে বুঝে নিন। প্রথম অপশনটি হলো আধার বেসড ইকুআইসি অ্যাপ্লিকেশন। যদি এই অপশনটি সিলেক্ট করেন তাহলে আধার কার্ডে যে তথ্য ও ছবি আছে সেটাই সরাসরি প্যান কার্ডে প্রিন্ট হবে। কোনো ডকুমেন্ট আপলোড করতে হবে না, শুধু আধার ওটিপি ভেরিফাই করলেই আবেদন সম্পন্ন হয়ে যাবে। তবে এই পদ্ধতিতে অনেক সময় প্যান কার্ডে বাবার নাম প্রিন্ট হয় না, কারণ আধার কার্ডে অনেকের বাবার নাম উল্লেখ থাকে না। এছাড়া প্যান কার্ডে কোনো সিগনেচারও প্রিন্ট হবে না। পরে পোস্ট অফিস থেকে কার্ড পাওয়ার পর আপনাকে নিজে সিগনেচার করতে হবে। তাই আমি আপনাদের রেকমেন্ডেড করব দ্বিতীয় অপশনটি, অর্থাৎ প্যান অ্যাপ্লিকেশন উইথ সাপোর্টিং ডকুমেন্টস অপশনটি সিলেক্ট করতে। এরপর আপনার আধার কার্ডের শেষ 4টি সংখ্যা লিখবেন এবং নেম অ্যাজ পার আধার অংশে আধার কার্ডে যেভাবে নাম লেখা আছে ঠিক সেভাবেই লিখবেন। তারপর জেন্ডার সিলেক্ট করবেন, পুরুষ হলে মেল এবং মহিলা হলে ফিমেল সিলেক্ট করবেন। এখন একটি গুরুত্বপূর্ণ অপশন আসবে, ওয়েদার ফাদার অর মাদার ইজ এ সিঙ্গেল প্যারেন্ট। অনেকেই এখানে কনফিউজড হয়ে যান। সহজ ভাষায় বলি, যদি আপনার বাবা মা দুজনেই থাকেন এবং আপনি প্যান কার্ডে বাবার নাম রাখতে চান তাহলে এখানে নো সিলেক্ট করবেন। তারপর নিচে বাবার নাম লিখতে হবে। যেভাবে নিজের নাম লিখেছিলেন ঠিক একইভাবে ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম আলাদা করে লিখবেন। আর যদি আপনি শুধুমাত্র মায়ের নাম প্যান কার্ডে ব্যবহার করতে চান তাহলে ইয়েস সিলেক্ট করবেন। সেক্ষেত্রে বাবার নামের ঘর ফাঁকা রেখে নিচে মায়ের নাম লিখবেন। এরপর আপনাকে নির্বাচন করতে হবে প্যান কার্ডে কার নাম প্রিন্ট হবে, ফাদার্স নেম নাকি মাদার্স নেম। সাধারণত ফাদার্স নেম সিলেক্ট করা হয়। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এখন সোর্স অফ ইনকাম অপশন আসবে, অর্থাৎ আপনার আয়ের উৎস কি। চাকরি করলে স্যালারি, ব্যবসা করলে ইনকাম ফ্রম বিজনেস। আর যদি আপনি স্টুডেন্ট, হাউসওয়াইফ অথবা বর্তমানে কোনো আয় না থাকে তাহলে নো ইনকাম সিলেক্ট করবেন। মনে রাখবেন, প্যান কার্ড করার জন্য আয় থাকা বাধ্যতামূলক নয়। এরপর আসবে অ্যাড্রেস ফর কমিউনিকেশন অপশন। যদি আপনি চান প্যান কার্ডটি আপনার বাড়ির ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে আসুক তাহলে রেসিডেন্স সিলেক্ট করবেন। সাধারণত সবার ক্ষেত্রে এই অপশনটি ব্যবহার করা হয়। আর যদি আপনি চান অফিসের ঠিকানায় কার্ডটি পৌঁছাক তাহলে অফিস অপশন সিলেক্ট করবেন। রেসিডেন্স সিলেক্ট করার পর নিচে ঠিকানা ফিল আপ করতে হবে। ফ্ল্যাট, ডোর, বিল্ডিং অংশে শহরে থাকলে ফ্ল্যাট নাম্বার বা বাড়ির নাম লিখবেন, গ্রামে থাকলে গ্রামের নাম লিখতে পারেন। এরপর রোড, স্ট্রিট, ব্লক, সেক্টর এর জায়গায় আপনি ব্লকের নাম লিখবেন। পোস্ট অফিসের জায়গায় আপনার পোস্ট অফিসের নামটা লিখবেন। এরিয়া, লোকালিটি, টাউন, সিটির জায়গায় আপনার এলাকা বা শহরের নাম লিখবেন। ডিস্ট্রিক্টের জায়গায় আপনার জেলার নামটি লিখবেন। কান্ট্রির জায়গায় অবশ্যই ইন্ডিয়া সিলেক্ট করবেন। স্টেটের জায়গায় আপনি যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যটি সিলেক্ট করবেন। পিনকোডের জায়গায় আপনার এলাকার পিনকোডটা লিখবেন। যেহেতু আমরা রেসিডেন্স সিলেক্ট করেছি তাই অফিস অ্যাড্রেস অংশটি ফাঁকা রাখবো। এরপর টেলিফোন নাম্বার ও ইমেল সেকশনে কান্ট্রি কোড হিসেবে 91 সিলেক্ট করবেন।
এবং রেসিডেন্সিয়াল স্ট্যাটাস হিসেবে রেসিডেন্ট সিলেক্ট করবেন। টিন এবং পাসপোর্ট ডিটেলস অংশটি ফাঁকা রাখবেন। এরপর রিপ্রেজেন্টেটিভ অ্যাসেস অপশন আসবে। যদি আবেদনকারীর বয়স 18 বছরের কম হয় তাহলে ইয়েস সিলেক্ট করবেন, আর 18 বছরের বেশি হলে নো সিলেক্ট করে রাখবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এখন অনেক সময় এরিয়া কোড, ইও কোড এবং রেঞ্জ কোড অটোমেটিক চলে আসে। যদি না আসে তাহলে নিচে ইন্ডিয়ান সিটিজেন সিলেক্ট করবেন। তারপর আপনার স্টেট নির্বাচন করবেন। সিটি অপশনে আপনার নিকটবর্তী শহরের নাম সার্চ করবেন। এরপর ফেজ অপশনে ক্লিক করবেন। তারপর যে এরিয়া কোড, ইও কোড এবং রেঞ্জ কোড দেখাবে সেটি সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করবেন। এখন ডকুমেন্ট আপলোড সেকশন আসবে। এখানে আপনাকে 3টি জিনিসের জন্য ডকুমেন্ট সিলেক্ট করতে হবে: প্রুফ অফ আইডেন্টি, প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ ডেট অফ বার্থ। এখানে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। আগে শুধুমাত্র আধার কার্ড দিয়ে সব কাজ হয়ে যেত, কিন্তু এখন ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আধার কার্ড গ্রহণ করা হয় না। প্রুফ অফ আইডেন্টি এবং প্রুফ অফ অ্যাড্রেসের জন্য আপনি আধার কার্ড, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এর যে কোনো একটি ব্যবহার করতে পারেন। আর প্রুফ অফ ডেট অফ বার্থের জন্য বার্থ সার্টিফিকেট, ভোটার আইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ম্যারেজ সার্টিফিকেট যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে ব্যবহার করতে হবে। এরপর ডিক্লারেশন অংশে সেলফ অপশনটি সিলেক্ট করবেন। প্লেসের জায়গায় আপনার গ্রাম বা শহরের নাম লিখবেন। তারপর ডেজিগনেশন অংশে আপনার পেশা লিখবেন, যেমন স্টুডেন্ট, বিজনেস, স্যালারি, এগ্রিকালচার, হাউসওয়াইফ ইত্যাদি। এরপর আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে, যা 200 ডিপিআই এবং 50 কেবি এর মধ্যে হতে হবে। একইভাবে সিগনেচারও 200 ডিপিআই এবং 50 কেবি এর মধ্যে আপলোড করতে হবে। আর যেসব ডকুমেন্ট আপলোড করবেন সেগুলো পিডিএফ ফরম্যাটে এবং 300 কেবি এর মধ্যে হতে হবে। তো চলুন এখন আমি আপনাদের দেখাই কিভাবে পাসপোর্ট সাইজ ফটো 50 কেবি এর মধ্যে তৈরি করবেন এবং পিডিএফ ফাইল 300 কেবি এর মধ্যে বানাবেন। এরপর আমরা আবার এই ফর্মে ফিরে আসব। প্রথমে মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করুন। এরপর সার্চ বক্সে PI7 লিখে সার্চ করুন। তারপর একদম প্রথমে যে PI7 ইমেজ টুল ওয়েবসাইটটি আসবে সেখানে ক্লিক করুন। ওয়েবসাইটে প্রবেশ করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে পাসপোর্ট ফটো মেকার অপশনে ক্লিক করতে হবে। এরপর সিলেক্ট ইমেজেস অপশনে ক্লিক করুন। তারপর গ্যালারি থেকে যে ছবিটি পাসপোর্ট সাইজের বানাতে চান সেটি সিলেক্ট করে নিন। এখন এখানে ডিফল্টভাবে DPI 300 লেখা থাকবে, তবে প্যান কার্ডের জন্য এটি 200 DPI করে দিন। এরপর পাসপোর্ট সাইজ ছবির জন্য যে সাইজটি আগে থেকে সিলেক্ট করা আছে সেটি সিলেক্ট রেখেই নেক্সট অপশনে ক্লিক করুন। এখন ছবিটিকে সুন্দরভাবে অ্যাডজাস্ট বা ক্রপ করে নিন। তারপর সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করুন। এরপর কিছুক্ষণ অপেক্ষা করুন। তারপর এখানে দুটি ছবি দেখতে পাবেন, একটি হবে অরিজিনাল ছবি এবং অন্যটি হবে আপনার অ্যাডজাস্ট করা ছবি। যদি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড অন্য কিছু থাকে তাহলে সেটি অটোমেটিক রিমুভ হয়ে যাবে। এছাড়াও চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করতে পারবেন। কয়েকটি কালার অপশন দেওয়া থাকবে, আপনি চাইলে ব্লু কালার ব্যবহার করতে পারেন। আমি এখানে সাদা কালার সিলেক্ট করছি। তারপর ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। এখানে আবার ডাউনলোড অপশনে ক্লিক করে সিঙ্গেল ছবিটি ডাউনলোড করুন। এখন দেখুন ছবিটির সাইজ এখানে 71 কেবি দেখাচ্ছে, কিন্তু প্যান কার্ডের জন্য আমাদের প্রয়োজন 50 কেবি এর মধ্যে, তাই এখন ছবিটির সাইজ কমাতে হবে। এর জন্য আবার ওয়েবসাইটে হোম পেজে চলে আসুন। তারপর রিডিউস ইমেজ সাইজ ইন কেবি অপশনে ক্লিক করুন। এখন সিলেক্ট ইমেজের অপশনে ক্লিক করে একটু আগে তৈরি করা পাসপোর্ট ছবিটি সিলেক্ট করুন। এখানে ডিফল্টভাবে 100 কেবি লেখা থাকবে, যেহেতু আমাদের 50 কেবি প্রয়োজন তাই সেখানে শুধু 50 কেবি লিখে দিন। এরপর রিডিউস সাইজ অপশনে ক্লিক করুন। দেখতেই পাচ্ছেন এখন ছবিটির সাইজ 48 কেবি হয়ে গেছে, অর্থাৎ প্যান কার্ডের জন্য প্রয়োজনীয় সাইজের মধ্যেই চলে এসেছে। চাইলে এখানে রিনেম ইমেজ অপশনে ছবিটির একটি নাম দিতে পারেন। আমি এখানে আবারও মাই ফটো নামটি ব্যবহার করছি। এরপর ডাউনলোড অপশনে ক্লিক করুন, তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। এখন আমরা সিগনেচার তৈরি করব। এর জন্য যে কোনো একটি সাদা কাগজে নিজের সিগনেচার করুন এবং সেটার একটি পরিষ্কার ছবি তুলে নিন। তারপর গ্যালারি থেকে ছবিটি ওপেন করে সিগনেচার অংশটুকু ঠিক এইভাবে সুন্দরভাবে ক্রপ করে নিন। এতে প্যান কার্ডের সিগনেচারটি অনেক পরিষ্কার এবং সুন্দর দেখাবে। এখন মনে রাখবেন এই সিগনেচার ছবিটির সাইজও কিন্তু 50 কেবি এর কম হতে হবে। এর জন্য আবার সেই একই ওয়েবসাইটে চলে আসুন এবং রিডিউস ইমেজ সাইজ ইন কেবি অপশনে ক্লিক করুন। তারপর সিলেক্ট ইমেজেস অপশনে ক্লিক করে সিগনেচার ছবিটি আপলোড করুন। এখানে ডিফল্টভাবে 100 কেবি লেখা থাকবে, যেহেতু আমাদের 50 কেবি এর প্রয়োজন তাই সেখানে 50 কেবি লিখে দিন। এরপর রিডিউস সাইজ অপশনে ক্লিক করুন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করুন, দেখবেন আপনার সিগনেচার ছবিটির সাইজ কমে গেছে। চাইলে রিনেম ইমেজ অপশনে ছবিটির একটা নাম দিতে পারেন। আমি এখানে সিগনেচার নামটি লিখছি। সবশেষে ডাউনলোড অপশনে ক্লিক করুন, তাহলেই আপনার সিগনেচার ছবিটি 50 কেবি এর মধ্যে ডাউনলোড হয়ে যাবে। এখন আমরা ডকুমেন্টের পিডিএফ ফাইল তৈরি করব, কারণ প্যান কার্ডে ডকুমেন্ট আপলোড করার জন্য ফাইলটি অবশ্যই পিডিএফ ফরম্যাটে এবং 300 কেবি এর মধ্যে হতে হবে। পিডিএফ ফাইল তৈরি করার জন্য আবার এই ওয়েবসাইটের হোম পেজে চলে আসুন।
তারপর একটু নিচের দিকে স্ক্রল করুন। এখানে ইমেজ টু পিডিএফ সেকশন দেখতে পাবেন। এখন জেপিজি টু পিডিএফ আন্ডার 300 কেবি অপশনে ক্লিক করুন। এরপর অ্যাড ইমেজেস অপশনে ক্লিক করুন। তারপর গ্যালারি থেকে যে ডকুমেন্টের ছবিটি তুলেছেন সেটি সিলেক্ট করুন। যদি আপনি আধার কার্ড অথবা ভোটার কার্ডের পিডিএফ তৈরি করেন তাহলে অবশ্যই সামনের এবং পিছনের দুই পাশের ছবি আপলোড করতে হবে। এখানে আমি প্রথমে আধার কার্ডের ফ্রন্ট সাইড যুক্ত করলাম, এরপর আবার অ্যাড ইমেজেস অপশনে ক্লিক করে ব্যাক সাইডটিও যুক্ত করব। তাহলে দুই পাশের ছবি এখানে অ্যাড হয়ে যাবে। এরপর এখানে পিডিএফ সাইজ 300 কেবি সিলেক্ট করা থাকবে। এখন কনভার্ট টু পিডিএফ অপশনে ক্লিক করুন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করুন। এখন চাইলে রিনেম পিডিএফ অপশনে ডকুমেন্টের একটি নাম দিতে পারেন। যেমন যদি এটি আধার কার্ডের পিডিএফ হয় তাহলে আধার কার্ড নামে সেভ করতে পারেন। এতে পরে ডকুমেন্ট আপলোড করার সময় সহজে খুঁজে পাবেন। সবশেষে ডাউনলোড অপশনে ক্লিক করুন। ডাউনলোড করার সময় মাঝে মাঝে একটি বিজ্ঞাপন আসতে পারে, সেক্ষেত্রে উপরের ক্লোজ অপশনে ক্লিক করুন। তাহলে বিজ্ঞাপনটি কেটে যাবে এবং আপনার পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। এরপর আবেদনকারী পাসপোর্ট সাইজের ছবিটি আপলোড করতে হবে। ছবির পাশে থাকা প্লাস আইকনে ক্লিক করুন। তারপর আপনার ফাইল ম্যানেজার থেকে আগে থেকে তৈরি করে রাখা পাসপোর্ট সাইজের ছবিটি সিলেক্ট করুন। এরপর আপলোড অপশনে ক্লিক করলে ছবিটি সফলভাবে আপলোড হয়ে যাবে। ঠিক একইভাবে সিগনেচার আপলোড করার জন্য সিগনেচার সেকশনের পাশে থাকা প্লাস আইকনে ক্লিক করুন। এরপর ফাইল ম্যানেজার থেকে আপনার সিগনেচারের ছবিটি নির্বাচন করে আপলোড বাটনে ক্লিক করুন। তাহলে সিগনেচারটিও আপলোড হয়ে যাবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, অর্থাৎ ডকুমেন্ট আপলোড সেকশনে। এই জায়গাটাতে অনেকেই বিভ্রান্ত হয়ে যান যে কতগুলো ডকুমেন্ট আপলোড করতে হবে। বিষয়টি খুবই সহজ। ধরুন আপনি প্রুফ অফ আইডেন্টি এবং প্রুফ অফ অ্যাড্রেস এই দুই জায়গাতেই আধার কার্ড সিলেক্ট করেছেন, আর প্রুফ অফ ডেট অফ বার্থের জন্য ভোটার আইডি কার্ড, জন্ম সনদ বা অন্য কোনো ডকুমেন্ট সিলেক্ট করেছেন। সেক্ষেত্রে আপনাকে মোট দুটি ডকুমেন্ট আপলোড করতে হবে। প্রথমটি হলো আধার কার্ড, যেটি আপনি আইডেন্টি এবং অ্যাড্রেস দুই ক্ষেত্রেই ব্যবহার করছেন। দ্বিতীয়টি হলো ডেট অফ বার্থের প্রমাণ হিসেবে যে ডকুমেন্টটি নির্বাচন করেছেন, যেমন ভোটার আইডি কার্ড বা জন্ম সনদ। অর্থাৎ একই ডকুমেন্ট একাধিক জায়গায় ব্যবহার করলে সেই ডকুমেন্ট বারবার আপলোড করার প্রয়োজন নেই, একবার আপলোড করলেই হবে। অন্যদিকে যদি আপনি প্রুফ অফ আইডেন্টিটির জন্য আধার কার্ড, প্রুফ অফ অ্যাড্রেসের জন্য ভোটার আইডি কার্ড এবং প্রুফ অফ ডেট অফ বার্থের জন্য আবার অন্য কোনো ডকুমেন্ট সিলেক্ট করেন, তাহলে তিনটি আলাদা ডকুমেন্ট আপলোড করতে হবে। আমি যেহেতু প্রুফ অফ আইডেন্টি এবং প্রুফ অফ অ্যাড্রেস দুই জায়গাতেই আধার কার্ড সিলেক্ট করেছি এবং ডেট অফ বার্থের প্রমাণ হিসেবে অন্য একটি ডকুমেন্ট নির্বাচন করেছি, তাই আমাকে মোট দুটি ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট আপলোড করার জন্য প্রথমে প্লাস আইকনে ক্লিক করব। এরপর ফাইল ম্যানেজার থেকে আধার কার্ডের পিডিএফ ফাইলটি নির্বাচন করব। এরপর দ্বিতীয় ডকুমেন্ট আপলোড করার জন্য অ্যাড ডকুমেন্ট অপশনে ক্লিক করতে হবে। তারপর একইভাবে ডেট অফ বার্থের জন্য যে ডকুমেন্টটি নির্বাচন করেছেন সেটি আপলোড করবেন। এইভাবে প্রয়োজন অনুযায়ী এক বা একাধিক ডকুমেন্ট খুব সহজেই আপলোড করতে পারবে। তারপর আপলোড অপশনে ক্লিক করলে ডকুমেন্টটি আপলোড হয়ে যাবে। এখন সব প্রয়োজনীয় তথ্য, ছবি, সিগনেচার এবং ডকুমেন্ট আপলোড করা হয়ে গেলে নিচে থাকা সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে, যেখানে আপনাকে আধার কার্ডের প্রথম 8টি সংখ্যা লিখতে বলা হবে। সেখানে আধার নম্বরের প্রথম 8টি সংখ্যা লিখবেন। এরপর আপনার দেওয়া সমস্ত তথ্য স্ক্রিনে দেখানো হবে। এই পর্যায়ে একটু সময় নিয়ে সমস্ত ডিটেলস ভালোভাবে রিভিউ করে নেবেন। বিশেষ করে আপনার নাম, জন্ম তারিখ, বাবার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং অন্যান্য তথ্য সঠিক আছে কিনা তা অবশ্যই যাচাই করে নিন, কারণ এই পর্যায়ে যদি কোনো ভুল চোখে পড়ে তাহলে সেটি সংশোধন করার সুযোগ থাকবে। কিন্তু একবার আবেদন সাবমিট হয়ে গেলে পরে তথ্য সংশোধন করতে আলাদা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। তাই সব তথ্য ঠিক আছে কিনা নিশ্চিত হয়ে নেওয়ার পর নিচে থাকা প্রসিড অপশনে ক্লিক করবেন। এরপর পেমেন্ট পেজ ওপেন হবে। এখানে আপনাকে প্যান কার্ড আবেদনের ফি পরিশোধ করতে হবে। বর্তমানে জিএসটি সহ মোট 106 টাকা 90 পয়সা পেমেন্ট করতে হয়। এরপর নিচে থাকা পে কনফার্ম অপশনে ক্লিক করবেন। পেমেন্ট করার জন্য আপনার সুবিধা মতো যে কোনো একটি পেমেন্ট মেথড নির্বাচন করতে পারেন, যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই। আমি এখানে ইউপিআই অপশনটি সিলেক্ট করছি। তখন একটি কিউআর কোড অথবা পেমেন্ট অপশন দেখাবে। আপনি ফোনপে, গুগল পে, পেটিএম কিংবা অন্য যে কোনো ইউপিআই অ্যাপ ব্যবহার করে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। পেমেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর নিচে স্ক্রল করে অথেন্টিকেট অপশনে ক্লিক করুন। তারপর কন্টিনিউ উইথ ইকুআইসি অপশনে ক্লিক করবেন। এখন আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। ওটিপি পাওয়ার পর সেটি নির্দিষ্ট ঘরে লিখে সাবমিট অপশনে ক্লিক করুন। ওটিপি ভেরিফিকেশন সম্পন্ন হলে ই সাইন করার জন্য কন্টিনিউ উইথ ই সাইন অপশনে ক্লিক করবেন। এরপর আই হিয়ার বাই লেখা কনসেন্ট বক্সে টিকমার্ক দিন। এখন আপনার সম্পূর্ণ আধার নম্বরটি লিখতে হবে। আধার নম্বর দেওয়ার পর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করুন। এরপর আবার আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপি নির্দিষ্ট ঘরে লিখে ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করুন। ওটিপি সফলভাবে ভেরিফাই হয়ে গেলে আপনার ই সাইন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে এবং আপনার আবেদন সফলভাবে জমা হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে একটি পিডিএফ
ফাইল জেনারেট হবে। এই পিডিএফ ফাইলটি পাসওয়ার্ড প্রোটেক্ট থাকবে। ফাইলটি ওপেন করার জন্য আপনাকে আপনার জন্ম তারিখ পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে হবে। সাধারণত DDMMYY ফরম্যাটে, অর্থাৎ দিন, মাস এবং সাল একসাথে লিখলেই পিডিএফ ফাইলটি ওপেন হয়ে যাবে। এই পিডিএফ এর মধ্যে আপনার প্যান কার্ড আবেদনের সমস্ত তথ্য, ছবি, সিগনেচার এবং আপলোড করা ডকুমেন্টের বিস্তারিত দেখতে পাবেন। মনে রাখবেন, এই পিডিএফ ফাইলটি আপনাকে কোথাও জমা দিতে হবে না, এটি শুধুমাত্র আপনার রেকর্ডের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। সাধারণত আবেদন জমা হওয়ার পর 7 থেকে 10 কার্যদিবসের মধ্যে প্যান কার্ড অ্যাপ্রুভ হয়ে যায়। প্যান কার্ড অ্যাপ্রুভ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার দেওয়া ইমেল আইডিতে ইপ্যান অর্থাৎ প্যান কার্ডের ডিজিটাল কপি পাঠিয়ে দেওয়া হয়। ইমেলে পাওয়া ইপ্যান ফাইলটিও পাসওয়ার্ড প্রোটেক্ট থাকে। এই ফাইলটি ওপেন করার জন্য আপনার জন্ম তারিখই পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে হবে, অর্থাৎ দিন, মাস এবং সাল একসাথে লিখলেই ফাইলটি ওপেন হয়ে যাবে। এরপর পোস্ট অফিসের মাধ্যমে ফিজিক্যাল প্যান কার্ড আপনার দেওয়া ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।